আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিজ্ঞান মেলার 2015 সম্মানিত প্রধান বিচারক বাংলাদেশ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আজকের প্রধান অতিথি জনাব ডক্টর মুস্তাফিজুর রহমান ফয়সাল। জনাব ডক্টর মুস্তাফিজুর রহমান ফয়সাল। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا فتحنا لك فتحا مبينا. দারুল আজহার গ্রেড মাদ্রাসা দক্ষিণ খান ক্যাম্পাস কর্তৃক আয়োজিত বিজয়ের 44তম বৎসরের উদযাপন উপলক্ষে আজকের আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভার সম্মানিত সভাপতি, উপস্থিত দারুল আজহার ফাউন্ডেশনের সম্মানিত সচিব, সম্মানিত শিক্ষক শিক্ষিকা মন্ডলী, সম্মানিত অভিভাবক অভিভাবকের বৃন্দ, সম্মানিত সুধী মন্ডলী, ছাত্র ছাত্রী বন্ধুগণ এবং সম্মানিত এলাকাবাসী, দেশপ্রেমিক এবং পরধন লিপ্সু এই দুই ধরনের মানুষের রক্তে আমাদের এই দেশ, এই মাটি বহুবার রঞ্জিত হয়েছে এবং ইতিহাসের দিকে তাকালে আমরা এই ভূখণ্ড কখনোই কারো পরাধীনতা আমরা মেনে নিইনি। আর্যদের পরাধীনতা আমরা মেনে নিইনি, সেন, পাল কিংবা মোগল কারো পরাধীনতায় আমরা মেনে নিইনি। সর্বশেষ ইংরেজদেরকে ওই দেশ থেকে তাড়াতে হয়েছে, তাড়িয়ে দিয়েছে আমরা। তারপরও আমরা স্বাধীনতা চেয়েছিলাম এবং আমরা ভেবেছিলাম এই দেশ সুখী সমৃদ্ধশালী, তার অতীত ফিরিয়ে আনবে। আমরা ভেবেছিলাম আমরা এমন একটি দেশ গড়ে তুলব যে দেশ হবে শোষণমুক্ত, যে দেশ হবে বঞ্চনামুক্ত। কিন্তু আমাদের উপর আরোপিত একটি পশ্চিমা শাসক গোষ্ঠী আমাদের সেই সুখ স্বপ্ন নস্যাৎ করে দিয়েছিল, যার কারণে সমস্ত রকমের সমবেতার প্রচেষ্টার পরও তা ব্যর্থ হয়ে গিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে একদিকে আলোচনা চলছিল সমঝোতা, ঠিক এই সমঝোতার আলোচনা চলাকালীন সময়ে মধ্যরাত 25শে মার্চ 1971 অন্যান্য দিনের মতোই স্বাভাবিক অবকাশ যাপনের চেষ্টা করছিল মানুষ, কিন্তু বুলেটের সহিংস ঘটনায় ভিড়ের মার হয়ে গেছে সমস্ত নিরাপত্তা। প্রায় 250 বছরের প্রচন্ড অবহেলা আর অপমানে সঞ্চিত ক্ষোভ মুহূর্তের মধ্যে ফেটে পড়ে শুরু হয় মুক্তিযুদ্ধ। 9 মাস দীর্ঘ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করেছি। যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বিজয়ের কোনো তুলনা হয় না। আমরা যুদ্ধের মধ্য দিয়ে বিজয় অর্জন করেছি। যদিও আমাদের বিজয়ের উষালক নেই, ছিনতাই করার চেষ্টা করা হয়েছিল। আমাদের বিজয়ের উষালক নেই। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীকে সেই আত্মসমর্পণ অনুষ্ঠানে থাকতে দেওয়া হয়নি। তারপরও এই দিবস আমাদের জন্য সুখ স্বপ্ন বয়ে এনেছে। তারা জানে পরাধীনতার গ্লানি কত কষ্টকর, যারা স্বাধীন হতে পারেনি। ভারতের 7 রাজ্যের মানুষ জানে পরাধীনতার কষ্ট কত, কাশ্মীরের মানুষ জানে পরাধীনতার কষ্ট কত, স্বাধীনতা যারা পায়নি তারা জানে পরাধীনতার কষ্ট কত। আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা একটি পৃথক মানচিত্র পেয়েছি, আমরা একটি পৃথক পতাকা পেয়েছি। যদিও আমাদের সব স্বপ্ন পূরণ হয়নি, যদিও আমাদের স্বাদ এবং সাধ্যের মাঝে সমন্বয় হয়নি, যদিও আমাদের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি, তবুও আমি বলতে চাই আমাদের এই আশা এবং আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটানোর সুযোগ আমাদের হাতেই রয়েছে। আমাদের হাতেই রয়েছে এই জাতির ভাগ্য, আমাদের হাতেই রয়েছে এই জাতিকে গঠন করা। এই জাতির শিক্ষা ব্যবস্থার কোমর ভেঙে দিয়েছিল ইংরেজরা। এমন একটি শিক্ষা দেশে চালু করে দিয়েছিল, 1000 বছর ধরে এই উপমহাদেশে যে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছিল, লোহিত সাগর পাড়ি দিয়ে ইসলামের সোনালী যুগের সেই শিক্ষা এই উপমহাদেশকে আলোকিত করেছিল। এই উপমহাদেশের সবকটি সীমানাকে আলোকিত করেছিল যে শিক্ষা ব্যবস্থা,
ইংরেজরা এসে সেই শিক্ষার কোমর ভেঙে দিয়েছিল। লর্ড মেকন যেই শিক্ষা ব্যবস্থার প্রস্তাবনায় বলেছিল, we must do our best to make a class who may be interpreted between us and the millions whom we govern, a class of persons Indian in blood and color, but English in taste, in opinion, in moral and in intellect. অর্থাৎ আমাদের কাজ হবে আমাদের শাসিত ভারতবাসীদের মধ্য থেকে এমন একটি শাসিত শ্রেণী গড়ে তোলা যারা আমাদের এবং আমাদের প্রজাদের মধ্যে সংযোগ রক্ষাকারী, দোবাসী কিংবা কেরানির কাজ করবে। এই লক্ষ্যেই তারা একটি শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছিল। দুর্ভাগ্যজনক হলো সত্য, 25 বছরের পাকিস্তানি শাসন, পরবর্তী 44 বছরের বাংলাদেশের শাসন, এর মধ্যেও আমরা ইংরেজদের সেই শিক্ষা ব্যবস্থার জোয়ালকে আমাদের কাঁধ থেকে সরাতে পারিনি। যার কারণে ইংরেজরা বিদায়ের পরপরই ইন্ডিয়ান একজন সাংবাদিক খুব আফসোস করে ইন্ডিয়ান টাইমসে লিখেছিল যে since when I started my education, blessed with an education, having imbibed with the spirit of English literature from my childhood, I am to all intent and person an Englishman. অর্থাৎ এমন একটা অবস্থায় এমন রুচি, এমন ভাবে শিক্ষা আমাকে দেওয়া হয়েছে, রুচির দিক থেকে আমি এখন ইংরেজ, চিন্তা চেতনার দিক থেকে আমি এখন ইংরেজ, কালচারের দিক থেকে আমি এখন ইংরেজ। আর বর্তমান সময়ে এসে তার সাথে অপসংস্কৃতির যোগ হয়ে যাওয়ার কারণে আজকে সমাজের অবস্থা এমন হয়ে গিয়েছে, অভিভাবক মহল শঙ্কিত, সন্তানকে স্কুলে পাঠিয়ে আজকে শঙ্কিত, শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে শঙ্কিত, অপসংস্কৃতির কারণে এবং পুঁজিবাদী ব্যবস্থার কারণে আজকে শুধু হৃদয়হীনতার জন্ম হয়েছে, আজকে ঐশীর মতো সন্তানদের জন্ম হয়েছে। এই হৃদয়হীনতা এবং ঐশীর মতো সন্তানদের জন্ম আজকে আমাদের সমাজে শুধু 1-2 নয়, আজকে শতকরা যদি হিসাব করতে যাই, হিসাবের কোটা 99 ভাগে চলে যায়। অবস্থা খুবই ভয়াবহ একটি পর্যায়ে চলে গিয়েছে। আমরা শিক্ষার সাথে সংশ্লিষ্ট, যার কারণে আমরা অনেক বেশি জানি, অনেক বেশি আমাদের কাছে আসে অভিভাবকরা। এবং বাংলাদেশ সরকারের অনেক খুবই হাই অফিসিয়াল একজন ব্যক্তি কিছুদিন আগে এসে খুব আফসোস করছেন যে তার ছেলেটা A-level শেষ করেছে, এখন অবস্থা এত খারাপ, আমাকে বললো যদি সম্ভব হয় তাকে একটা সপ্তাহ আপনার সাথে সঙ্গ দিতেন, তাহলে হয়তো কিছু করা যেত। আজকে নেশার দৌরাত্ম, ইয়াবার দৌরাত্ম, আজকে অপসংস্কৃতির দৌরাত্ম আমাদের সন্তানদেরকে বন্যার মতো ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এর বিপরীতে কোনো আয়োজন আমাদের শক্তিশালী নেই। দারুল আজহার এই নিরাশার মাঝে একটি আশার আলো। তাই আমি বলতে চাই, যারা নিজেদের সন্তানের জীবনকে উজ্জ্বল করতে চান, যারা নিজেদের সন্তানের জীবনকে শুধু নয়, নিজেদের জীবন এবং নিজেদের আখরাতকে নিশ্চিত করতে চান, আমি তাদেরকে বলতে চাই, সন্তানকে দারুল আজহারের হাতে তুলে দিন। আপনার সন্তান এমন একটি পর্যায়ে যোগ্যতা সম্পন্ন হয়ে গড়ে উঠবে, পৃথিবীর যেই পরিবেশে সে নিক্ষিপ্ত হোক, আপনার সন্তানকে আপনি খুঁজে পাবেন। পৃথিবীর সবচেয়ে জাহিলিয়াতের অন্ধকারে যদি তাকে নিক্ষেপ করেন, আপনার সন্তান আপনার কাছে ফিরে আসবে, তাকে আপনি ফিরে পাবেন, এই নিশ্চয়তা আমরা দিতে পারি। প্রিয় সম্মানিত অভিভাবক, আমি আর বক্তব্য বাড়াবো না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আমাদের শিক্ষার্থীদেরকে মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আকর্ষণ গত 16 ডিসেম্বর